হ্যাঁ, আরে সেই তো। তা তোমার খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, আরে না না, দেখ না, এই তো। আজকাল সারাক্ষণ দেখছি গোপালের মুখে হাসি লেগেই থাকে রে। হ্যাঁ ভাই, কিন্তু ব্যাপারটা কি রে? হবে না, তুই তো সব কথাই পরে জানিস ভাই। গোপাল প্রেমে পড়েছে রে। কি বলছিস কি তুই? তাহলে আরে চা। তাহলে শেষ পর্যন্ত আমাদের গোপাল রাধা পেয়েই গেল। তো আজ তো আমি ওকে, আরে ও কোথায় গেল? দেখ, কোনো গাছের তলায় বসে মনে হয় প্রেমের কথা বলছে আর কি। আজ এই মজনুকে আমি জবাই করেই ছাড়বো। আমি জানতাম না ইয়ার। গোপাল, 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 এই মহেশ, মহেশ, গোপাল মারা গেছে। মহেশ, তাড়াতাড়ি তোমরা তিনজন এখানে দাঁড়াও, আমরা ভেতরে যাচ্ছি। এই ল্যাবের প্রত্যেকটা কোণা ভালো করে খোঁজো, জিনিসটা এখানেই থাকবে। খোঁজো তাড়াতাড়ি। বস, গুলি শেষ হয়ে গেছে আর দুজন মারাও গেছে। যেটার জন্য আমরা এখানে এসেছি সেটা আমরা এখনো পাইনি। যা ইচ্ছা হোক, যে কোনো মূল্যে এই মিশন আমাদের সাকসেস হতেই হবে। আর শোনো, গার্ডদের ভেতরে আসতে দেবে না। ঠিক আছে বস, আমি ওদের আটকাচ্ছি।
ল্যাবটাকে দেখছি পুরো তছনছ করে দিয়েছে। স্যার মনে হচ্ছে তো কোনো বড় গ্রুপ হামলাটা করেছে। এই দেখুন স্যার, সিসিটিভি ক্যামেরাটা ভেঙে ফেলে দিয়েছে। রজত, কিছু জানা গেল কারা ছিল, কতজন ছিল? স্যার জানি না কারা ছিল, কতজন ছিল, কিন্তু তাদের মধ্যে 3 জন মারা গেছে। স্যার, আমরা বিল্ডিংয়ের ভেতর 4 জন লোককে ফায়ারিং করতে দেখেছিলাম, আর যখন আমরা ভেতরে গেলাম ওদেরকে মারতে, তো কয়েকজন ওই জানলা দিয়ে লাফিয়ে পালিয়েছে। আচ্ছা, ফ্রেডি, কিছু জানতে পারলে এই লোকগুলোর ব্যাপারে? কিচ্ছু জানতে পারিনি স্যার। আমি এদের সবার পকেট ভালো করে সার্চ করে দেখেছি, আইডেন্টিফিকেশনের কিচ্ছু নেই। তোমাদের এই রিসার্চ ল্যাবরেটরি কম্পাউন্ডের কটা গেট আছে? স্যার, এই বিল্ডিংয়ে 3টে গেট আছে, আর 3টে গেটেই 24 ঘন্টা সিকিউরিটি গার্ড থাকে। কিন্তু নর্থ উইং আর ওয়েস্ট উইন্ডের গেটটা মেন গেট হওয়ার জন্য ওখানে সিকিউরিটির ব্যবস্থাটা বেশি করা হয়েছে। স্যার এই জন্যই ওরা ওয়েস্ট উইংয়ে গেট দিয়ে হামলা করেছে, যেটা ব্যাক গেট। আর বাকি গার্ডরা এখানে আসার আগেই ওরা ব্যাক ডোর দিয়ে ঢুকে বিল্ডিংয়ের ভেতরে চলে যায়। স্যার, যেভাবে হামলাটা হয়েছে তাতে মনে হচ্ছে যে হামলাকারীরা এই গভর্নমেন্ট রিসার্চ সেন্টারের সিকিউরিটি সিস্টেমটা আগে থেকেই ভালো করে চিনত। কাজ তো করেছে ভেতরেরই কোনো লোক, যাদেরকে এরা রিসার্চ ল্যাবরেটরি আর সিকিউরিটি এজেন্সির ব্যাপারে বলেছে। এটা ভেতরের লোকেরই কোনো কাজ, ভেতরেরই। কিন্তু স্যার, ওরা এখানে কি নিতে এসেছিল? এই গভর্নমেন্ট রিসার্চ সেন্টারটায় হামলা করার কি কারণ থাকতে পারে? রজত, ক্রিমিনাল রেকর্ডসে কিছু ম্যাচ করেছে? কিছু জানা গেছে এর ব্যাপারে? না স্যার, রিসার্চ ল্যাব থেকে পাওয়া সব আঙুলের ছাপ আর ডিএনএ স্যাম্পেলকে চেক করে নিয়েছি, কিন্তু সেগুলো কোনো ক্রিমিনালের সঙ্গে ম্যাচ করছে না। তার মানে এর কোনো ক্রিমিনাল রেকর্ড নেই? সেটা কিভাবে সম্ভব? তাহলে এই লোকগুলো কারা? বস, হ্যাঁ শাহরুখে, 1 মিনিট। বস, এই দেখো, এই যে বুলেটটা দেখছো, এটা .45 ক্যালিবারের। আর এইটা আমাদের দেশে তৈরি নয়। আমাদের দেশে তৈরি হয়নি? শুধু তাই নয়, এইটা, এই যে বন্দুকটা যেখান থেকে গুলিটা চালানো হয়েছে সেটাও বিদেশি। এইগুলো সব মডার্ন টেকনোলজির হাতিয়ার, আধুনিক গানস। এরকম আধুনিক অস্ত্র চালাবার জন্য এই উগ্রপন্থীদের নিশ্চয়ই বিশেষ কোনো ট্রেনিং নিতে হয়েছিল স্যার। শুধু তাই নয়, এরকম বিপজ্জনক অস্ত্র ব্যবহারকারী লোকগুলোর উদ্দেশ্যও অতটাই বিপজ্জনক। এটা কোনো সাধারণ চোর বা গুন্ডার কাজ নয়, এর মধ্যে নিশ্চয়ই কোনো আতঙ্কবাদীর হাত আছে। এরা এমন কোনো জিনিসের পেছনে পড়ে আছে যে যার সঙ্গে দেশের সুরক্ষার প্রশ্ন জড়িত। সরি স্যার, কিন্তু আমার মনে হচ্ছে না যে এরকম কোনো ছোটখাটো ব্যাপার নিয়ে এত বড় দেশের কোনো সুরক্ষাতে আঁচড় পড়বে। সূর্য, গ্রেট, আপনারা এসে গেছেন, খুব ভালো হয়েছে। আসুন। অভিজিৎ, আমি বুঝতে পারছি না এই জিনিসটা কে করেছে, তাই আপনাদের সাহায্য আমার একান্তভাবে দরকার। এর জন্যই তো আমরা আপনার কাছে এসেছি। সবচেয়ে আগে আপনি এটা আমাদের বলুন যে ওই হামলাকারী ল্যাব থেকে কি চুরি করতে এসেছিল? একটা বায়োলজিক্যাল এজেন্ট চুরি করতে এসেছিল, যেটা আমি কিছুদিন আগে তৈরি করেছি। বায়োলজিক্যাল এজেন্ট? কেমন বায়োলজিক্যাল এজেন্ট? যখন এদের কোনো ক্রিমিনাল রেকর্ডই নেই, তো আমরা এদের গ্রুপটাকে খুঁজবো কি করে? ওদের খোঁজার জন্য হয়তো এইগুলো তোমাদের কাজে লাগবে। এগুলো তো চুল শাহরুখে। হ্যাঁ বস, আমি এই লাশগুলোর চুলে ডিএনএ টেস্ট করেছিলাম, আর এই ডিএনএ টেস্টের কারণে আমি জানতে পেরেছি যে ভিকটিম নাম্বার 2 আর ভিকটিম নাম্বার 3 এই দুজনেই একই ধরনের শ্যাম্পু ব্যবহার করত। শ্যাম্পু? কিন্তু ডক্টর সালুখে, আমাদের দেশে তো হাজারো শ্যাম্পুর ব্র্যান্ড আছে,
আরে লক্ষ দোকান আছে যেখানে শ্যাম্পু বিক্রি করা হয়। কিন্তু এটা কোনো সাধারণ শ্যাম্পু নয় ফ্রেডি স্যার, এটা একটা বিশেষ ধরনের শ্যাম্পু যেটা ইমু অয়েল, কিউই ফ্রুট আর অ্যালোভেরা থেকে বানানো হয়েছে। মানে এই বিশেষ ধরনের শ্যাম্পু কোনো বিশেষ জায়গাতেই তৈরি করা হয় আর বিশেষ দোকানেই বিক্রি হয়। কিন্তু সন্ত্রাসবাদী দামি প্রসাধনী শ্যাম্পু, স্যার ব্যাপারটা কিন্তু বুঝতে পারছি না। কিছু কিছু বুঝতে পারছি রজত, কিছু কিছু মাথায় আসছে। হতে পারে এরা এমন কোনো জায়গায়, এমন কোনো হোটেলে উঠেছে যেখানে হোটেল কর্তৃপক্ষ কাস্টমারদের জন্য হাতে তৈরি শ্যাম্পু বা আয়ুর্বেদিক শ্যাম্পু রাখে। বস, আমি এদের চুলগুলোর আরো টেস্ট করে এর কম্পাউন্ডের হদিশ পেতে পারি। ততক্ষণ আমরা কোনো কসমেটিক্স এক্সপার্টের সঙ্গে দেখা করি, জানতে পারবো এই শ্যাম্পুর ব্যাপারে। এর নামে আমি সাইক্রোটক রেখেছি। এটা এমন রোগে কাজ করে যেটা কিছুতেই ছাড়াতে চায় না। আর এই বায়োলজিক্যাল এজেন্ট হচ্ছে সত্যিকারের একটা ভাইরাস। ভাইরাস? হ্যাঁ, এই ভাইরাস দিয়ে মসের ভ্যাকসিন আর মেডিসিন বানানো যেতে পারে, কিন্তু ভুল হাতে পড়লে এর অপব্যবহার হবে। যদি ভাইরাল এপিডেমিক হয়ে যায় তবে কিছুদিনের মধ্যে লাখ লাখ লোকের প্রাণ যাবে। তার মানে ওদের উদ্দেশ্যটা সৎ নয়। তার মানে তো ব্যাপারটা খুবই সিরিয়াস স্যার। এবার এটা যদি মিডিয়া বা সাধারণ মানুষ জেনে যায় তাহলে ওরা তো ভয় পেয়ে যাবে। এই কথাটা বাইরে যেন না যায়, এই কথাটা আমাদের মধ্যে লুকিয়ে রাখতে হবে। তো স্যার আমি এইটা বুঝতে পারছি না যে ওই হামলাকারীদের ল্যাবের সুরক্ষা বন্দোবস্ত, সিসিটিভি ক্যামেরার সমস্ত প্লেসমেন্ট সম্পর্কে কি করে জানতে পারলো? ঘরের শত্রু বিভীষণ থাকলে যা হয়, এটা নিশ্চয়ই কোনো ল্যাব কর্মীর কাজ। তাহলে ওই ভিতরের লোকটা এটা কি করে জানতে পারলো না ভাইরাসটা ল্যাবে কোথায় রাখা আছে? সেটা মনে হয় সেই জন্যেই যে আমি কালকেই ভাইরাস রাখার জায়গা বদলে দিয়েছি। আর আপনি এখন এটা চান যে সেই ভাইরাস আমরা শহরের বাইরে নিয়ে যাই আর কোনো সুরক্ষিত জায়গায় রাখি? আগে হ্যাঁ, এই জন্য আপনাদের ডেকেছি। আমি সিআইডিতে ছাড়া আর কাউকে বিশ্বাস করতে পারছি না। অভিজিৎ, এই ভাইরাসটা যে কোনো ভাবে আমাদের অশোকনগরের রিসার্চ ল্যাবে সুরক্ষিতভাবে পৌঁছে দিতে হবে, যে কোনো ভাবেই হোক। স্যার, অশোকনগরের দূরত্ব অলমোস্ট 180 কিলোমিটারের মতো। 180? স্যার, যদি দিনের বেলা যাওয়া হয় তাহলে হেভি ট্রাফিকের জন্য কমসে কম 5 থেকে 6 ঘন্টা লাগবে। স্যার টাইম লাগবে, কিন্তু আমার মতে এই কাজটা দিনের বেলায় করাই ভালো। কি দিন আর কি রাত স্যার, ওই উগ্রপন্থীরা এত বড় একটা রিসার্চ ল্যাবের উপরে আক্রমণ করেছে। যখন আমরা ভাইরাসটা শিফট করতে যাব তখন যদি আমাদের উপরে হামলা করে স্যার? তাহলে তুমি বাড়ি যাও। না স্যার, অশোকনগর যাওয়ার জন্য কটা রাস্তা আছে? স্যার, 3টে রাস্তা আছে। সবচেয়ে সুরক্ষিত এই টোল হাইওয়ে রাস্তাটা। একটু লম্বা আছে, কিন্তু জায়গায় জায়গায় পুলিশ চেকপোস্ট আছে। এই রাস্তায় তো কোনো বস্তিও নেই, কোনো জঙ্গলও নেই। স্যার আপনার সন্দেহটাই ঠিক হলো। ওই শ্যাম্পু বিশেষ করে কিয়া নামের চেইন অফ হোটেলসেই সাপ্লাই করা হয়। গুড ওয়ার্ক শ্রেয়া। একটা কাজ করো, এই 3 জনের ফটোগুলো এই শহরে যতগুলো হোটেল আছে সব জায়গায় পাঠিয়ে দাও, জানা যাবে ওরা কোন হোটেলে এসে উঠেছে। স্যার, অভিজিৎ, এই যে টোল প্লাজা হাইওয়ে আছে না, অনেক লম্বা রাস্তা। আমার তো মনে হয় সব থেকে নিরাপদ আর ভালো রাস্তা এটাই। আর রজত, এই শহরের চেকপোস্ট গুলোতে জায়গা জায়গায় যতগুলো চেকপোস্ট আছে সব জায়গায় নিরাপত্তা বাড়াও। ইয়েস স্যার। আর অভিজিৎ, ওই ভাইরাস নিয়ে তুমি চলে যাও অশোকনগর। তুমিও বেরিয়ে পড়ো। কি ব্যাপার বিনীত, তোমাকে খুব নার্ভাস দেখাচ্ছে? সত্যি কথা বলতে কি স্যার, একটু তো নার্ভাস লাগছেই। একটা পরামর্শ দেব, অল্প স্বল্প নার্ভাসনেস আর অল্প স্বল্প ঘাবড়ানো ভালো হয়। কি? হ্যাঁ, রিয়েলি। এতে আমাদের চেষ্টাও বেড়ে যায় আর লক্ষ্যতে পৌঁছতেও সাহায্য করে। আপনার অ্যাডভাইস মনে রাখবো স্যার, থ্যাংক ইউ। আর একটা কথা, গন্তব্যে পৌঁছতে আমাদের 3 ঘন্টা লাগবে।
আর আগামী 3 ঘন্টায় আমাদের সাথে যা যা হবে ওটা কাকতালীয় বলে ভেবো না, শত্রুর চাল বলেই মনে করো। রাইট স্যার। একটা কথা বলবো স্যার, আমার পেছনে যে গাড়িটা রয়েছে তাতে 2টো লোক বসে আছে। যখন থেকে আমরা যাত্রা শুরু করেছি এরা আমাদের অনুসরণ করছে স্যার। আমি জানি, কিন্তু ওরা আমাদের ফলো করছে না। সরি স্যার, কিন্তু আপনি এত জোর দিয়ে বলছেন কি করে? আমি ওদের আগেই দেখে ফেলেছিলাম, তাই এই গাড়িটার নাম্বারও আমি ব্যুরোতে পাঠিয়ে দিয়েছি। ব্যুরো থেকে গাড়ির মালিকের নাম আর তার ফোন নাম্বার পাওয়া গেছে, আর সেই ফোন নাম্বার থেকে আমরা জানতে পেরেছি যে সে কার সাথে কথা বলছে আর কি কথা বলছে। বুঝতে পেরেছো? গ্রেট স্যার। তবুও অ্যালার্ট থেকো। এইটাই সেই ঘর স্যার যেখানে ওরা দুজন ছিল। কতদিন ছিল ওরা এখানে? ওরা দুজন পরশুদিনই এখানে এসেছিল আর মাত্র কয়েক ঘন্টাই ছিল। আমার তো ভীষণ ভয় করছে স্যার। ভয়? আপনার আবার কিসের ভয়? স্যার এটাই যে আমি আপনাদের সাহায্য তো করলাম, কিন্তু আমার এখন ভয় করছে যে ওরা যদি সত্যি সত্যি সন্ত্রাসবাদী হয় তো আমাকেও প্রাণে মেরে ফেলবে। দেখুন মিস্টার ঋষি, আপনি একদম নিশ্চিন্ত থাকুন, আপনার কিচ্ছু হবে না। এখন আমরা এটা জানতে চেষ্টা করব যে এই লোকটা কে আর কার জন্য এই কাজ করছে। আর যদি আপনি আপনার পুরো কোঅপারেশন আমাদের দেন তাহলে আমরা ওদের তাড়াতাড়ি ধরতে পারবো। আমি তো সম্পূর্ণ কোঅপারেশন করব, সেই জন্য যখনই আমি এদের দুজনের ছবি দেখলাম আমরা সাথে সাথে এই রুমটা সিল করে দিয়েছি, আর এখনো পর্যন্ত আমরা এখানকার কোনো জিনিসে হাত দিইনি। তল্লাশি নাও, নিশ্চয়ই কোনো না কোনো প্রমাণ পাওয়া যাবে। মিস্টার ঋষি, আপনার স্টাফের মধ্যে থেকে যে এখানে খাবার জল নিয়ে এসেছিল ওকে একটু ডাকুন তো। হ্যাঁ স্যার। হ্যালো সুবীর, হ্যাঁ রুম নাম্বার 208-এর পার্সোনাল সার্ভিসে যে স্টাফ ছিল তাকে এক্ষুনি এখানে পাঠাও। আচ্ছা মিস্টার ঋষি, পরশুদিন এরা দুজন ছাড়া আর কেউ কি এসেছিল এদের সঙ্গে? না স্যার, শুধু এরা দুজনই একসাথে ছিল। শুধু এই একটা ঘরে বুক করেছিল নাকি অন্য ঘর বুক করেছিল অন্য কারোর জন্য? না স্যার, ওরা তো শুধু এই রুমটাই বুক করেছিল। কিছু বুঝতে পারছি না। যদি শুধু এই দুটো লোকই এখানে চেক ইন করে তাহলে বাকি সাথীরা কোথায় ছিল? হতে পারে যে ওদের অন্য সাথীরা অন্য কোনো রুমে ছিল, যাতে ওদের উপরে কারো সন্দেহ না হয় আর একসাথে সবাই যাতে ধরা না পড়ে। সেটা হতেও পারে। স্যার বাথরুমে কোনো প্রমাণ পাওয়া গেল না। আমিও কিচ্ছু খুঁজে পাইনি। মনে হচ্ছে যাওয়ার আগে ওরা সব পরিষ্কার করে দিয়ে গেছে। স্যার এ হচ্ছে রাজু, যে এই রুমের রুম সার্ভিসে দেখাশোনা করে। আচ্ছা রাজু, পরশু এখানে দুটো লোক চেক ইন করে, তাদের ব্যাপারে যা কিছু তুমি জানো আমাদের বলো। প্রথম তো ওদেরকে আমার খুব ভালো লোক বলে মনে হয়েছিল, খুবই ভদ্রলোক মনে হচ্ছিল, বেশি কথাও বলছিল না ওরা, আর ওরা আমাকে খুব ভালো টিপস দিয়েছিল স্যার। প্রথমে মানে? পরের দিকে ওদের ব্যবহার অন্যরকম ছিল? হ্যাঁ স্যার, পরে ওরা খুব টেনশন করছিল স্যার। টেনশন? হ্যাঁ স্যার, আমি ওদের জন্য খাবার নিয়ে এসেছিলাম, তখন কারোর ফোন চলে এসেছিল, আর ওই লম্বা লোকটা বাইরে চলে গেছিল ফোন ধরবার জন্য। আর যখন ভেতরে চলে আসে, জানি না ওনার কি হলো, উনি সবাইকে চলে যাওয়ার জন্য বললো এখান থেকে। স্যার ওরা খাবারটাও খায়নি, আমাকে টাকা দিয়ে দিল আর চলে গেল। আচ্ছা তুমি কি কিছু শুনেছিলে ওরা কার সঙ্গে কথা বলছিল, কি কথা বলছিল? না স্যার। ফোনটা কটার সময় এসেছিল? এই 9টা নাগাদ হবে। 9টার সময়? মিস্টার ঋষি, যখন ওরা দুজন চেক ইন করে আপনার এন্ট্রি রেজিস্টারে নিশ্চয়ই ফোন নাম্বার লিখেছিল? ইয়েস স্যার। গুড। ফ্রেডি, ওনার কাছ থেকে নাম্বারটা নিয়ে নাও, টেলিফোন কোম্পানিকে ফোন করো আর জানতে চাও এই ফোনটা কে করেছিল এবং কোথা থেকে। সব ঠিক আছে না দয়া? হ্যাঁ স্যার, এখনো পর্যন্ত ঠিকই আছে, কোনো প্রবলেম নেই স্যার। প্রবলেম আসবেও না দয়া, কারণ আমাদের প্ল্যান ফুল প্রুফ করা। দুটো সিলভার ব্রিফকেস, দুটো আলাদা আলাদা সিআইডি অফিসার, দুটো আলাদা আলাদা গাড়ি। যখন ওরা জানতে পারবে যে ভাইরাসগুলো কোথায় আছে, ভাইরাস ততক্ষণে সেফ জায়গায় পৌঁছে যাবে। আশা তো তাই করছি স্যার। স্যার, হাইওয়ে পুলিশের কাছ থেকে কোনো খবর পাওয়া গেছে? না দয়া, এখন পর্যন্ত পারিনি। এতক্ষণ পর্যন্ত না কোনো গাড়ি না লোক দেখতে পাইনি যাদের সন্দেহ করি। বাস আর মাত্র 2 ঘন্টা স্যার। একবার ওই জায়গায় ঠিকঠাক পৌঁছে যেতে পারলে তবেই নিশ্চিন্তে নিঃশ্বাস নিতে পারবো স্যার। এবার আমার কথাটা মন দিয়ে শোনো। এখন 1 কিলোমিটার দূরে বাঁ দিকে একটা কাঁচা রাস্তা দেখতে পাবে, আর বাঁ দিকের মোড়ে তুমি বাঁক নেবে, নিজের টার্গেটে খুব তাড়াতাড়ি পৌঁছবে। একটু ভালো করে দেখে বলুন, এরা দুজন আপনার ধাবায় এসেছিল?
এই দেখো, খুব কঠিন প্রশ্ন করে ফেললেন। আরে এখানে তো হাজারো লোক রোজ আসা যাওয়া করে। আগে কোন কোন চেহারা মনে রাখবো দাদা? আসলে আপনারা কারা? আমরা সিআইডি অফিসার। আচ্ছা, এইটুকু মনে করে বলুন যে পরশু রাতে 9টা নাগাদ আপনার ফোনটা কেউ ব্যবহার করতে নিয়েছিল? এই দেখো স্যার, এইখান থেকে তো হাজারো লোক দিনে বারবার ফোন করে। এখন কে কোন সময় ফোন করে গেল আমি কি করে বলতে পারবো বলুন? আচ্ছা, পরশু রাতে এমন কিছু ঘটনা ঘটেছিল যেটা আপনার অদ্ভুত লেগেছে? অদ্ভুত? ও হ্যাঁ দাদা, আমার মনে পড়ছে ওই পরশুদিন আমাদের রাঁধুনি পারমিত আরে ডাল মাখানিতে লবণ দিতে ভুলে গেছে। সমস্ত খরিদ্দাররা চেঁচামেচি করা শুরু করেছে। ওই কোনার দিকে 4 জন বসেছিল দাদা, ওই চুপচাপ খাবার খেয়ে যাচ্ছিল। ওরা তো টু শব্দ করলো না দাদা। যদি আর অন্য কোনো কথা মনে থাকে, যেমন কি ধরনের পোশাক পরেছিল ওরা, কোন গাড়িতে এসেছিল? ও হ্যাঁ হ্যাঁ দাদা, ওরা সাদা কালারের জিপে এসেছিল দাদা। জিপের নাম্বারটা দেখেছিলেন আপনি? নাম্বার তো মনে নেই, কিন্তু ওরা জিপে বসার আগে মোহনকে কল করছিল দাদা। মোহন? মোহনটা আবার কে? মোহন? আরে আমার বন্ধু দাদা, আসলে ট্রাক ড্রাইভার। এবার এই ট্রাক ড্রাইভারকে কোথায় পাবো? কোথায় পাবেন ওকে? ও তো এখানেই খাবার খাচ্ছে দাদা। মোহনা, মোহনা এখানেই তো ছিল, এখন কোথায় যে গেল? ওই মোহন, মোহন এই দেখো গাড়ি এখানে আছে, জানি না কোথায় চলে গেল। ওই মোহন, ওই মোহন, ওই মোহন, ওই মোহন রে, আরে ওই কালা মোহন, ওই দেখো মোহন হাত ধুচ্ছে দাদা, দেখা করে নিন। মোহন? আরে কে বলুন তো আপনারা সাহেব? আচ্ছা মোহন, এটা বলো যে 2 দিন আগে এখানে কি হয়েছিল? 2 দিন আগে তো অনেক কিছু হয়েছে সাহেব। টোল পোস্টে সেদিন স্ট্রাইক হওয়ার ফলে হঠাৎ করে আমার প্রতিবেশীরা কাকা মারা গেল। এখানে এই ধাবাতে তোমার 3-4 জন লোকের সঙ্গে কোনো ঝগড়া তর্কাতর্কি হয়েছিল? আচ্ছা, তার মানে আপনারা ওর বন্ধু, আমার সাথে পাঙ্গা নিতে এসেছেন, বুঝেছি। দেখো, আমরা পাঙ্গা নিতে আসিনি, আমরা সিআইডি অফিসার। আরে বাবা, সিআইডি? একটা ছোট ব্যাপার নিয়ে ওরা সিআইডিতে কমপ্লেন করে দিল? সাহেব, এতে আমার কোনো ভুলই নেই। ওরা সব আমার কাছে এসেছিল, আমার ট্রাকটা ওরা ভাড়ায় চেয়েছিল। কেন? ট্রাক ভাড়া কেন চেয়েছিল? ওরা বললো যে ডক থেকে কিছু জিনিসপত্র ওঠাতে হবে আর ডবল টাকা দেওয়ার কথাও বলেছিল আমাকে। কিন্তু কি? কিন্তু শেষ মুহূর্তে আমায় ওদের না করতে হলো। ওই যে আমাদের কন্ট্রাক্টর আছে না, লালা দাদা, ওনার জিনিসটাই নিয়ে যেতে হতো। আর লালা দাদা অনেক দিনের পরিচিত আমার। এবার বলুন আমি ওনাকে কিভাবে না করতে পারি? আর তোমার কথাটা ওরা মেনে নিল? হ্যাঁ। আরে সাহেব না, রাগ হয়ে গেল, ম্যাচেস দেখাচ্ছিল আমাকে। এবার বলুন আমি কতক্ষণ চুপ থাকবো? আর আমি ওনাকে ভালো মন্দ কিছু বলে দিলাম। আচ্ছা 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 আচ্ছা, ওরা কি তোমাকে বলেছিল যে সেদিন ডক থেকে ওরা কি জিনিস তুলতে যাচ্ছিল? আরে সাহেব, আমি তো অনেকবার জিজ্ঞেস করেছিলাম, কিন্তু উনি তো বলতেই চাইলেন না। স্যার, এরা সেই লোকগুলোই নয় তো যাদেরকে আমরা খুঁজছি? আচ্ছা, ওরা তোমার ট্রাক কবের জন্য বুক করেছিল? আজকে দুপুরের জন্য। আজ দুপুরের জন্য? হ্যাঁ দয়া, আর আধ ঘন্টার মধ্যে আমরা গন্তব্যে পৌঁছে যাব। হ্যাঁ অভিজিৎ, একবার কোনোভাবে এই ভাইরাসটাকে ঠিকঠাক জায়গায় পৌঁছে দিতে পারলে আমাদের সব উদ্দেশ্য সফল। কারেক্ট। একবার এই ভাইরাস ঠিকঠাক জায়গায় পৌঁছে যায়, তারপর আমরা আতঙ্কবাদীদের দেখে নেব। দয়া, এসিবি স্যারের ফোন আসছে, আমি এই কলটা কনফারেন্সে নিচ্ছি। ওকে, ঠিক আছে। ইয়েস স্যার। খারাপ খবর আছে অভিজিৎ। খারাপ খবর? কিরকম? অশোকনগরের সিকিউরিটি এজেন্সিরা একটা অপরিচিত গাড়ি দেখেছে। ওরা ট্রেস করার চেষ্টা করেছিল, কিন্তু গাড়ি উধাও হয়ে গেছে। কিন্তু স্যার, আতঙ্কবাদীরা আমাদের গোপন জায়গার ঠিকানা পেল কি করে? ডক্টর রামানুজম ছাড়া আর কাউকে তো এই গোপন কথাটা আমরা কোনোভাবেই জানাইনি। আমার তো মনে হয় ডক্টর রামানুজনের টিমেরই লোক এই কাজটা করেছে। এই লোকগুলো তো আদা জল খেয়ে ভাইরাসের পিছনে পড়ে আছে। আবার না মাঝ রাস্তায় আমাদের উপরে হামলা করে বসে। হতে পারে, এই জন্য প্ল্যান চেঞ্জ করছি, আমরা অন্য কোথাও যাব। কোথায় যেতে হবে? কালাপুর। কালাপুর? কিন্তু স্যার, এতে তো বিপদ আরো বাড়তে পারে। অসম্ভব, অসম্ভব। এবার আমরা কোথায় যাব, কোথা দিয়ে যাব, কোন জায়গায় থামবো, কাউকে আমরা বলবো না, এমনকি ডক্টর রামানুজনকেও না। স্যার, কালাপুর তো 300 কিলোমিটার দূরে, ওখানে পৌঁছতে তো অন্ধকার হয়ে যাবে। আমি জানি অভিজিৎ,
এই জন্য এই রাস্তার মাঝে কোনো সুরক্ষিত জায়গায় থাকবে। আমার তোমাদের দুজনের প্রতি পূর্ণ বিশ্বাস আছে, ঠিক আছে? গুড লাক। সিআইডি সিআইডি বল, গভর্নমেন্ট বিল্ডিং এ কেন হামলা করেছিলি? বল। গভর্নমেন্ট বিল্ডিং? গভর্নমেন্ট বিল্ডিং? কোন গভর্নমেন্ট বিল্ডিং? আমি তো কিছুই বুঝতে পারছি না আপনারা কি বলছেন। এদিকে আয়। এবার বুঝতে পারছিস? এই যে রিসার্চ ল্যাব থেকে বায়োলজিক্যাল এজেন্ট কেন চুরি করেছিলি? কেন? বায়োলজিক্যাল এজেন্ট? আপনারা কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। মনে হচ্ছে এর মুখ খোলার জন্য আমাদের অন্য কোনো পন্থা অবলম্বন করতে হবে। 3rd ডিগ্রি ফর্মুলার ব্যবহার? তুই এইভাবে কথা শুনবি না, হ্যাঁ? আরে আরে বাবা রে, আরে মেরে ফেলেছে রে, আরে গুলি মেরে দিল, আমার হাঁটুতে গুলি মেরে দিয়েছে রে। ও ও বাবা, বাবা রে, ওরে বাপরে, ওরে বাবা রে। স্যার, এটা তো মলের ফ্লোরের ডিজাইন। স্যার, তার মানে ফ্লোর ডিজাইনটার সাহায্যে এর গ্রুপ শপিং মলে পাবলিকের ওপর হামলা করতে যাচ্ছিল। আর এই ফ্লোর ডিজাইনটা এটা প্রুফ করে যে ওদের প্ল্যানিং অনেক দিন ধরেই চলছিল। বল, কাল রাতে কোথায় ছিলি তুই? বল। আমি 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 ওই আমার সাথীদের সঙ্গে মলে ছিলাম স্যার, মলে ছিলাম। সেটা তো আমরা ঠিকই জানতে পারবো। এদের দুজনকে চিনিস? আমি চিনি, হ্যাঁ চিনি আমি, কিন্তু কিন্তু এরা আমাদের গ্যাংয়ে নয়, এরা আমাদের গ্যাংয়ে নয়, এরা অন্য গ্যাংয়ে। তাহলে পরশু দিনকে এই দুজনকে থাবায় তুই কি লস্যি খাওয়ানোর জন্য ডেকেছিলি? না 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 না, ওরা ওদেরকে আমরা আমাদের গ্যাংয়ে আসবার জন্য অফার দিয়েছিলাম, কিন্তু ওরা আসেনি, আসেনি। সত্যি বলছি, আমরা আর কিছু জানি না। আমি হ্যাঁ স্যার, সত্যিই তো বলছে, এই দুজন তো আসেনি ধাবাতে। কিছু বুঝতে পারছি না। যদি যশবন্ত আর ওর গ্যাং ওই গভর্নমেন্ট বিল্ডিং এ হামলা না করে থাকে, তাহলে ওরা কারা ছিল? ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব।
এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। স্যার আমরা হোটেলে ঢুকে গেছি। সেটাই তো, যার পিছনে সুইমিং পুল আছে? হ্যাঁ স্যার ওটাই। ভেরি গুড, কিন্তু খুব সাবধানে থাকবে। কর্নারে ঘন্টা নেবে, যাতে পুরো করিডোরটা তোমাদের নজরে থাকে। ওকে, আমি আপনাকে ইনফর্ম করে দেব। একটা রুম চাই। আর কি বলছেন স্যার, একটা কেন 10টা রুম পাবেন, কিন্তু স্যার ডিসকাউন্ট পাবেন না। ডিসকাউন্ট আমাদের দরকারও নেই, শুধু ওই খালি 10টা ঘর আমাদের দেখিয়ে দাও। আচ্ছা স্যার, থাকার জন্য একটা ঘর আর দেখার জন্য 10টা ঘর কেন? 10টা ঘর যখন খালি আছে, দেখাতে কোনো অসুবিধা আছে? একদম না। ছোট, যা স্যারদের সব কামরাগুলো দেখিয়ে দে। হ্যাঁ। ঠিক করে চেক করবে। রুম তো সবগুলোই ভালো স্যার। কর্নারেরটা ভালোই স্যার, 205। 205 205 পাওয়া যাবে? নিখিল, স্যার আমরা হোটেলে চেক ইন করে নিয়েছি স্যার। পুরো হোটেলটাই প্রথমে ভালো করে চেক করেছি, প্রবলেম নেই স্যার। গুড। আর দয়া, তোমাকে আর অভিজিৎকে কিছু বলার দরকার নেই, তবুও সাবধানে থাকবে। হ্যাঁ স্যার, অভিজিতের সাথে কথা হয়েছে? হ্যাঁ, অভিজিতের সাথে কথা হয়েছে। ও হাইওয়ে হল্ট মোটেলে থেমেছে। ওখানকার আশেপাশের সমস্ত চেকপোস্টে আমি খবর দিয়ে দিয়েছি, যাতে নজরে রাখে। ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, ওকে। কি হলো স্যার? কিছু না, এমনি দেখছিলাম। অ্যালার্ট থাকাটা খুবই জরুরি। কি হলো স্যার, কোনো গন্ডগোল হয়েছে? নিচে গাড়ি দাঁড়িয়ে আছে। হ্যালো স্যার। স্যার, হোটেলের নিচে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, ওখানে কিছু লোক বসে আছে, মনে হচ্ছে আমাদের উপর নজর রাখছে। গাড়িটা তো চলে গেল স্যার। চলে গেল? একটা কাজ করো অভিজিৎ, ওই গাড়ির নাম্বারটা আমাকে SMS করে দাও, আমি এক্ষুনি চেকপোস্টে জানিয়ে দিচ্ছি। ওকে স্যার, আমি গাড়ির নাম্বারটা SMS করছি। স্যার মনে হচ্ছে তো আজ সারা রাত জাগতে হবে। কেন?
তোমার কি মনে হচ্ছে এখানে পিকনিক করতে এসেছি? না স্যার, আমি যদি দুজন সারা রাত জাগি তাহলে কাল সারা দিন শুয়ে থাকবো। মানে স্যার? আরে ভাই, পালা করে পাহারা দেবো। তুমি এখন শুয়ে পড়ো। স্যার, তোমার জন্য মাত্র 1 ঘন্টা। গুড নাইট। আমি তো বুঝতে পারছি না তুমি এরকম করছো কেন। তোমাকে একবার নয় আমি 1000বার বলেছি, কিন্তু তবুও তুমি এই ভুলগুলো করে চলেছো কেন? যে কোনো কিছু করার আগে একবার ভালো করে ভেবে নাও, দ্বিতীয়বার যেন এরকম না হয়। বুঝতে পেরেছো? আমি এখনই আসছি। রমেশ, শোনো আমার কথা, প্লিজ ঘরে চলো। এরপর আর কোনোদিনও হবে না। ঠিক আছে। ইয়েস স্যার। অভিজিৎ, তুমি যে গাড়ির নাম্বারটা আমাকে এসএমএস করেছো না, ওই গাড়িটা চেকপোস্টে এখন পর্যন্ত যায়নি। গাড়ি চেকপোস্টে এখনো পৌঁছয়নি? স্যার, এখান থেকে ওরা চলে গেছে 8 ঘন্টা হয়ে গেছে। যদি এখন ওরা চেকপোস্টে না পৌঁছে থাকে তাহলে আশেপাশে কোথাও ঘাপটি মেরে বসে আছে। হ্যাঁ অভিজিৎ, মনে হয় আশেপাশেই কোথাও আছে। হ্যাঁ স্যার, আমি দেখছি। ঠিক আছে তাহলে স্যার, আমি শুয়ে পড়ছি। বিনীত তো কখন শুয়ে পড়েছে। ঘুম তো আমারও পাচ্ছে। ঠিক আছে, রেস্ট নাও। কেমন? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে, গুড নাইট স্যার, গুড নাইট। বিনীত। স্যার, এই দেখো, স্পাই ক্যামেরা, মাইক্রোফোন। এটা কোথা থেকে পেলেন স্যার? এখানে এই পেন্টিং এ ফিট করা ছিল। আমাদের কথা শুনতে পাচ্ছিল ওরা, আমাদের উপর নজর রাখছিল। কিন্তু স্যার, ওরা জানলো কি করে যে আমরা এখানেই থাকবো? হতে পারে যে হোটেলের অন্য ঘরগুলোতেও ফিট করা আছে, অথবা তুমি যখন এই ঘরটাকে ফাইনাল করে নিচে গেলে তার মাঝেই কেউ একজন ফিট করে দিয়ে গেছে। মানে স্যার, এখানে কেউ না কেউ ওদের সঙ্গে মিলিত। এখানে বিপদ আছে, চলো এখান থেকে। রিসেপশনিস্ট কোথায় চলে গেল? পুরো হোটেলটা চেক করো। স্যার, কেউ নেই, এমনকি হোটেলের স্টাফরাও উধাও। পুরো হোটেল খালি। ফাঁসানোর জন্য জাল বিছিয়ে রেখেছে। এসপি স্যারকে বলতেই হবে। হ্যাঁ অভিজিৎ। স্যার, স্যার আমরা এই হোটেল ছেড়ে দিচ্ছি। এখানে অনেক গড়বড় আছে বলে মনে হচ্ছে। রুমের ভেতর ক্যামেরা আর মাইক্রোফোন লাগানো ছিল। তোমার রুমে ক্যামেরা আর মাইক্রোফোন পাওয়া গেছে, অথচ হোটেলে কেউ নেই। এর মানেটা কি? আরে এটা কি? কি হলো অভিজিৎ? লাইট চলে গেল স্যার। অভিজিৎ স্যার, আমি আপনাকে পরে ফোন করছি স্যার। এখানে ফায়ারিং হচ্ছে। ঠিক আছে, আমাকে কিন্তু তুমি বলে যাবে, আর সাবধানে, বুঝেছো? আমি দয়াকে ফোন করছি। হ্যাঁ স্যার। দয়া, তুমি যেখানেই থাকো
ওখান থেকে বেরিয়ে পড়ো এক্ষুনি, এই মুহূর্তে। কি হয়েছে স্যার? মনে হয় ওরা আমাদের প্ল্যানের ব্যাপার জেনে গেছে। অভিজিৎকে ওরা অ্যাটাক করেছে। কিন্তু স্যার এই সময় হাইওয়েতে বেরোনোটা খুবই বিপজ্জনক। আমি বলছি তুমি ওখান থেকে বেরো, ওই জায়গা ছেড়ে বেরো এক্ষুনি। স্যার গুলি তো শেষ হতে চলো স্যার। একটা কাজ করো, আমাকে কভার করো, আমি গাড়ি থেকে নিয়ে আসছি। এখনো পর্যন্ত কিছু পাইনি স্যার, সব ঠিক আছে। এক মিনিট। রাস্তার একদম মাঝখানে গাড়িটা কেন দাঁড় করানো? নিখিল, একটু দেখো তো ব্যাপারটা কি। না স্যার, ওই একটা গাড়ি দাঁড়িয়ে আছে মাঝ রাস্তায়, খারাপ হয়ে গেছে কিনা বোঝা যাচ্ছে না। হ্যাঁ স্যার, আমরা পৌঁছে যাবো, এই ধরুন মোটামুটি আধ ঘন্টার মধ্যেই পৌঁছবো। স্যার ফায়ারিং করছে, মনে হয় ট্র্যাপে পড়েছে স্যার। মনে হচ্ছে ওর গুলি শেষ হয়ে গেছে। চল গিয়ে দেখি। আরে এবার খালি পিস্তল দিয়ে কি হোলি খেলবি তুই? চল বাইরে বেরো, নাহলে তোর বুকের ভেতর থেকে তোর হৃদয়টা টেনে বের করে নেব। চল সুটকেসটা দে, তাড়াতাড়ি দে। এই দে সুটকেসটা, ছাড় 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 ছাড়, ছাড়বি তো? সুটকেসটা তো খালি, কিন্তু এই গানটা খালি নয়। গানগুলো নিচে কর, নাহলে ওর ঘিলু উড়িয়ে দেবো। চল নিচে কর বিনীত। হাট। এবার মুখোশটা তো খোল। হ্যাঁ